হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি চলে এসেছি আবার ছাদ বাগান নিয়ে। প্রচুর ফুল হয়েছে, না দেখালে মনটা খারাপ লাগতো। কালকে স্নান যাত্রা ছিল, তো কালকে সময় দিতে পারিনি গাছগুলোকে। ভাবছিলাম কে জল দেবে কে জল দেবে। তুমুল বৃষ্টি হয়েছে, তুমুল মানে কি পরিমাণে যে বৃষ্টি হয়েছে ধারণার বাইরে। এখনও আমার গাছের টব একটাও শুকায়নি, এখনও ওয়েদার খারাপ। আবার আবার মাঝে এই সকালবেলার দিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি, এই বর্ষাকালটা কিন্তু খুব সন্তর্পণে গাছকে রাখতে হয়, কারণ যতটা গাছের জন্য ভালো ততটাই কিন্তু গাছের জন্য খারাপ যদি আপনার মাটি ঠিক না থাকে। অনেকের অনেক রকম কোশ্চেন ছিল, ইউটিউবে মেসেজে দেখলাম অনেকে অনেক রকম ভিডিওতে কোশ্চেন করছে। তো সেই কোশ্চেনগুলো নিয়েও আমি আলোচনা করব, কারণ সবারই প্রশ্নের উত্তর সবসময় তো লিখে উত্তর দিতে না ভালো লাগে না। কতটাই বা বলতে পারি, বলে বোঝানোর জায়গা থাকে না, অত লেখা সম্ভব হয় না। তো আজকে আগে দেখে নিন আজকে কী কী ফুল ফুটেছে। প্রচুর ফুল ফুটেছে, যার জন্য আমি আজ ভিডিওটা করছি। তো সবার প্রথম দেখাই কামিনী। এটা কিন্তু মিনি নয়, এটা মিডিয়াম সাইজের কামিনী। এর থেকেও একটা ছোটো পাতার কামিনী হয়, তো সেটা নয়, এটা মিডিয়াম। এর থেকে আবার একটা বড়ো পাতার হয়, এটা মাঝারি সাইজটা। তো তাতেও প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। এত সুন্দর লাগছে, পুরো গাছ ভর্তি হয়ে আছে সাদা হয়ে, দারুণ লাগছে। আর তেমনি গন্ধ তীব্র। আর একটা গাছ দেখাই যেটা খুব ঝাঁপিঝুপি হয়েছে, কিন্তু গাছটার নাম বলবো না। গাছটা খুব উপকারী গাছ, ঔষধি গাছ, কিন্তু গাছটা খুব ঝাঁপিছে। খুব কমন গাছ, যারা চেনেন আর যারা খেয়েছেন তারা একমাত্র বলতে পারবেন এই গাছের নাম। প্রচুর চারা হয়েছে, আর আমাদের বাড়িতে যেহেতু সুগারের রুগী আছে, তো এই গাছ দরকার লাগে। আর এই দেখুন, এটা হলো টেক্সাস। এইটার সিলভার কুইনও বলে মনে হয় এটাকে, যতদূর সম্ভব। এটার আমি কি আর এখন বলবো না, কারণ আমি নিজেই শিখছি। বেকার মিথ্যে কথা বলে লাভ নেই। প্রথমবার বসিয়েছি, তো দেখি কি বাঁচাতে পারি কি পারি না। আগে যদি বাঁচাতে পারি, গাছ যদি 2 বছর ভালো থাকে হেসে খেলে, তাহলে অবশ্যই যত্ন বলবো যে কীভাবে করেছি। কারণ আগে থেকে আমি না জেনে, আমার নিজেরই অভিজ্ঞতা নেই, আমি কী বলবো। যাই হোক, আপাতত তো বসিয়ে রেখেছি, মাটির টবে বসিয়েছি, প্লাস্টিকের টব দিইনি, কারণ প্লাস্টিকের টবে জল ধরে রাখে। তো এই গাছটার সম্বন্ধে আমার একদম অভিজ্ঞতা নেই, তো যার জন্য প্লাস্টিকের টবে আমি দেওয়ার সাহস পাইনি। আর এইদিকে হয়েছে বিবেকানন্দ জবা, 2-3টে হয়েছে। এইটা তো ভরে গেছে, ছেয়ে আছে পুরো। এত সুন্দর লাগে, বিশেষ করে বৃষ্টির জল পেয়েছে, তারপর বারান্দা থেকে ওপরে চলে এসছে, ওপেন এরিয়া পেয়েছে, আর মনের খুশিতে ফুল দিচ্ছে। আর এইদিকে আমার থোকা টগরটাও ভালো ফুল দিচ্ছে, এইটাও অনেক ফুল দিয়েছে। এবার তুলে তুলে এবার শেষের দিকে আছে, দেখুন ডান্ডার এই যে ডাঁটি, এই ডাঁটির অবস্থা দেখেই বুঝতে পারবেন যে কত পরিমাণে ফুল দিয়েছে। এবার কেটে দেবো। এখন বৃষ্টি পড়ছে, ওই জন্য অনেকেই জিজ্ঞেস করছেন, দিদি গাছ কাটছো না কেন, গাছকে ছাঁটাই করো, গাছ ঝাড়ালো হবে। সবার আগে একটা কথা বলি, গাছ ছাঁটাই করা খুব ভালো, যদি গাছটা না মরে তো। কারণ এই যে আমাদের এখানে এখনকার ওয়েদার, জানি না আদার্স সবাই তো কোন জায়গা থেকে দেখছেন আমার সেটা জানা সম্ভব না, সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করাও সম্ভব নয় যে আপনি কোথায় থাকেন। আপাতত শ্রীরামপুরে মানে এরকম হচ্ছে যে আমার 1 স্টেশন আগে বৃষ্টি নেই, কিন্তু আমাদের এখানে তুমুল বৃষ্টি হচ্ছে। কালকেরটাই বলছি, কালকে স্নানযাত্রা ছিল আমাদের শ্রীরামপুর মাহেশে, মানে যেহেতু জগন্নাথ আছে, জয় জগন্নাথ, তো তার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি স্নানযাত্রাতে বৃষ্টি হওয়া ভালো, কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। 1 স্টেশন আগে রিষড়াতে, বালিতে, উত্তরপাড়া, হিনমটর কোথাও বৃষ্টি হয়নি। এবার আমার এখানকার ওয়েদার অনুযায়ী আমি যেটা করছি সেটা আমার গাছের জন্য ঠিক, যার জন্য আমার এখানে গাছের কন্ডিশন দেখুন। একটা গাছে আপনি হলুদ পাতা খুব কম দেখাতে পারবেন, পুরোটা সবুজ হয়ে আছে। অনেকে আর একটা কথা বলেছেন, গাছে প্রচুর আগাছা আছে দিদি, আগে গাছের আগাছা সরিয়ে তারপরে তুমি ভিডিও করো। একদম নয়, আপনাদের কথা শুনে তো আমি দুম করে আমার গাছের আগাছা সরিয়ে দিতে পারি না। কারণ তো প্রচণ্ড যখন বৃষ্টি হয়, একদম ফার্স্ট বলছি, একদম স্পেশালি বলছি, যখন প্রচণ্ড বৃষ্টি হবে, আপনার মাটি শুকোচ্ছে না 2-3 দিন ধরে, মানে টানা বৃষ্টি হচ্ছে, কখনো ভুল করে গাছের আগাছা ছিঁড়তে যাবেন না। ছিঁড়েছেন, গাছটাকে মরতে দেখতে হবে, কিচ্ছু করার নেই। একবার যদি ডাইরেক্ট জল মানে একদম শেকড়ে ডাইরেক্ট পৌঁছে যায়, মাটি যেহেতু আছে না, জল থিতিয়ে থিতিয়ে ভেতরে যায়, কিন্তু যদি ডাইরেক্ট ভেতরে যায়, কোথাও গর্ত হয়ে গেছে বা মাটি লুজ হয়ে গেছে, আপনার ডাইরেক্ট ভেতরে যাচ্ছে, গাছ বাঁচবে না। অনেক গাছই বাঁচতে চায় না, কারণ যে গাছের শুকি গাছ, আমি যে আগাগোড়া বলি, শুকি গাছ আর হাডি গাছের মধ্যে তফাৎ কী। শুকি গাছ কিন্তু বাঁচতে চায় না, শুকি গাছের মধ্যে বহুত অনেক রকমের গাছ পড়ে, তার মধ্যেই সিলভার কুইনও পড়ে। আমি যদি ওর তলার আগাছাগুলো এখন সরিয়ে দিই আর প্রচণ্ড বৃষ্টি আসে, জাস্ট গাছটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে দেখতে হবে। এক একটা গাছের প্রচুর দাম নিচ্ছে এখন, মানে বলতে নেই, মানে 100 টাকার নিচে হয়তো ভালো গাছ পাচ্ছি না। একটা নর্মাল অপরাজিতা কিছুই না, একটা পিঙ্ক কালারের থোকা অপরাজিতার নাম চাইছে 120 টাকা। এবার আমাদের এখানে গাছের যখন এরকম দাম বাড়ছে, আমি কখনো চাইবো না যে আমি পাবলিকলি দেখাচ্ছি বলে পাবলিকের নানান কমেন্ট শুনে আমি আমার গাছের আগাছা সরিয়ে দেবো। এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি খুব ভালোবেসে গাছ করি, আর যেগুলোকে আপনারা আগাছা বলছেন সেগুলোর অনেক নাম আছে। সবার প্রথম বলি,
টার্টেল ভাইন, এটা আগাছা নয়, আমি করেছি নিজে। তো এটা আগাছা নয়, আপনারা যেটাকে আগাছা ভাবছেন সেটা দেখে নিন। এটা আগাছা নয়, এটা আমি পার্সোনালি করেছি, এটা আগাছা নয়। আর একটা গাছ আছে যেটা আগাছা হলেও আগাছা নয়, সেটা আমি দেখিয়ে দিই। সেটা আমি অনেক তুলে ফেলে দিয়েছি, তারপরেও জানি না কোথা থেকে দেখাতে পারবো। এই যে এখানে হচ্ছে, এ কিন্তু মাটির শেকড় অবধি যায় না, মানে তলা অবধি যায় না, এর দৌড় কিন্তু এই ওপর অবধি। এই গাছটার কিন্তু একটা মাহাত্ম্য আছে। হাজারো আগাছা হোক, ঘাস হোক, আপনি তুলে দিন, কিন্তু এই গাছ যদি কোনো টবে থাকে, আপনি যদি নাও তোলেন, একটা সময় জঙ্গল হয়ে যায় তাই তুলে ফেলে দিই, কিন্তু যদি নাও তোলেন, এ কিন্তু গাছের খুব একটা বিশেষ ক্ষতি করে না, কারণ এ ওপর সারফেসেই ঘোরে। এর মাটির মানে যদি কোনো গাছ বেশি জল টানে বা বেশি জল খায়, সেখানে যদি এই গাছটা হয়ে থাকে না, সেই গাছটা দেখবেন চট করে টান ধরছে না। কিছু গাছ আছে যে গাছগুলো অতিরিক্ত জল খায়, অতিরিক্ত, মানে সব সময় দিনে 3-4 বার ধরে জল দেওয়া সম্ভব হয় না। তো সেখানে যখন এই আগাছাগুলো হয়ে থাকে, দেখতে একেতে তো দেখতে ভালো লাগে, খুব সুন্দর সবুজ একটা কার্পেটের মতন হয়ে থাকে। আর আদার্স যেটা সুবিধা হয় সেটা হলো, যখন তীব্র রোদ্দুর হয় তখন এই আগাছাগুলো কিন্তু আপনার ওই টবটাকে বাঁচিয়ে দেবে, যদি আপনি 1-2 দিন জল না দিতে পারেন। তো এইটা হলো মেন কথা। বৃষ্টি নামেই হয়েছে, ঘাম তো মানে একদম গঙ্গার জলের মতন বইছে চারদিকে, প্রচণ্ড গরম, তো হিউমিডিটি প্রচণ্ড বেশি। হাজার বৃষ্টি হোক, তো চেষ্টা করুন আপনি আপনার ওয়েদার অনুযায়ী গাছকে বুঝুন। আপনার ওখানের ওয়েদার কীরকম? আপনার ওখানের ওয়েদার যদি প্রচণ্ড গরম হয়, তীব্র রোদ্দুর হয়, আপনি আগাছা সরাচ্ছেন, আপনি টবে 2-3 বার জল দিচ্ছেন, খুব ভালো। আমার 2-3 বার জল দেওয়ার ক্ষমতা নেই, তাই আমি এই যে লাস্টে যে গাছটা দেখালাম, ওই গাছটা থাকলে আমি রেখে দিই, খুব কম তুলি, যখন খুব অতিরিক্ত হয়ে যায় তখন তুলি। কারণ আমি যে গোলাপ গাছে এতে গাছে জল দিচ্ছি, খুব রোদ্দুরের মধ্যে ও কিন্তু টবটাকে ঠান্ডা করে রাখে। তো সব গাছ আগাছা নয়, কিছু গাছ আগাছা ছাড়াও হয়, মানে সেগুলো ভালো কাজের জন্য হয়। এইটা এইটা আমি বলি, এটা আগাছা নয়, এইটা আমি করেছি, এটা দুব্বো ঘাস, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা পুজোতে লাগে। আর এইটা হয়তো আপনারা আগাছা বলছেন, কিন্তু এইটা কাজে কি লাগে সেটাই আমি বললাম, সেটা হলো টবকে ঠান্ডা করতে লাগে। এটা ওপর সারফেসেই ঘোরে, একে তুলবেন এরকম উঠে যাবে, এ শুধু ওপর সারফেসেই ঘোরে, এর শেকড় ভেতর অবধি যায় না। বেশি অতিরিক্ত হয়ে গেলে আপনি তুলে দিন, কোনো অসুবিধা নেই। তো কিছু কিছু কোশ্চেন ছিল সেগুলো বললাম, কিছু কিছু গাছে ফুলও হয়েছে সেটাও দেখে নিন। দেখুন পিঙ্ক থোকা জবা হয়েছে, পিঙ্ক নর্মাল জবা হয়েছে, সাদা জবা হয়েছে, এইদিকে নাকচম্পা হয়েছে, নয়নতারা তো ভরে ভরে হয়েছে, হাইব্রিড জুঁই, দেশি জুঁই, এটাও একটা মিনি ভ্যারাইটির জবা, এটাও হয়েছে। আর মাধবীলতা, এখন থোকা মাধবীলতা বা মধুমঞ্জরি যাই বলুন, এখন নাম নিয়ে কিছু বললেই লোকে ক্যাঁক করে গলাটা টিপে দিচ্ছে, কেন আপনি ভুল বলছেন বলে, কারণ অলরেডি আমার সাবস্ক্রাইবার প্রায় 20,000-এর কাছে চলতে গেল, তো আমি ভুল বলা মানে নাকি সেটা বিশাল বড় অপরাধ। ঠিক আছে, তাই সই। তো যে নামেই ডাকুন না কেন, এই গাছটা আপাতত এখন ফুল দেওয়া একটু বন্ধ করেছে, অল্প ফুল আছে। আর এইটা প্রচুর ফুল দিচ্ছে, এটা আমি ওপাশ থেকে ঘুরে গিয়ে দেখাচ্ছি। সেটা হলো বৃন্দাবনী চম্পা, প্রচুর ফুল দিয়েছে, খুব সুন্দর গন্ধ, সত্যি ছাদে বিকেলবেলা উঠলে মনে হয় গন্ধে ভরে আছে। আর এটা তো দেশি আপনাদের নর্মাল জুঁই। এইদিকে প্লুমেরিয়া তো ভরে ভরে ফুল দিচ্ছে, কোথা দিয়ে দেখাবো, সব বাইরের দিকে চলে গেছে। তো এইটা হলো আমার ছাদের আপাতত এখন লুক। তো আগাছা যদি আমি রেখে দিই, তাহলে আমার ছাদে এত ফুল হবে কি করে, সেটা হলো কথা, সবথেকে বড় কথা। কোন গাছগুলো ছিঁড়বেন আমি আজকে দেখিয়ে দিচ্ছি। যদি কোথাও ঘাস হয়, যেমন এই যে এই ঘাস হয়েছে, তুলে দিন, এ অনেক ডিপলি যায়, অল্প ছোটোবেলাতেই তুলে দিন, একে বেশিক্ষণ রাখবেন না, কিন্তু বুঝে। প্রচুর ফুল ফুটেছে চারদিকে, এত সুন্দর সবুজ তখনই থাকবে যখন আপনি গাছকে ভালোবাসবেন, আগাছাকেও ভালোবাসবেন। আগাছাটাও গাছ, আগাছাটা গাছ নয় সেটা নয়, ওকেও ভালোবাসবেন, এবং সন্তর্পণে যেটুকু ক্ষতিকর সেটাকে তুলবেন, যেটুকু ক্ষতিকর নয় তাকে বেকার মেরে লাভ কি। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। যদি অন্য কোনো গাছের সম্বন্ধে দেখার ইচ্ছে হয় তা নিচে কমেন্ট করুন। যদি আমার কাছে গাছটা ঠিক থাকে বা আমার কাছে সুযোগ থাকে, সবসময় সুযোগ পাই না, দেখছেন তো অবস্থা, দৌড়াদৌড়ি করে এই জাস্ট এসে জাস্ট ভাবলাম ভিডিও একটা করি। এইটা ঘরের সমস্ত হাউস ওয়াইফদের একই অবস্থা। তো যাই হোক, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। আপাতত টাটা।